যুবকেরা, হে আমার বন্ধুরা, দীর্ঘদিন ধরে পানি হচ্ছে না, খরা হয়ে গেছে। মক্কার জমিন ফেটে গিয়েছে, মানুষ পানির জন্য হাহাকার করছে, পশু পাখিগুলো পানির জন্য পেরেশান হয়ে যাচ্ছে, গাছপালাগুলো সব পানির জন্য মারা যাচ্ছে। বাবা, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হে মুসলমান, আল্লাহর নবীর বয়স তখন মাত্র 9 বছর। আরবের জমিনে তখন বড় বড় লিডার যারা ছিল, এই বড় বড় বিভিন্ন গোত্রের বিভিন্ন দলের লিডার সংখ্যা হলো 32। এই 32 জন লিডার কাবা ঘরের ভিতরে, আজকে বর্তমানে কাবা ঘরের ওই মসজিদে হারাম, এই কাবা ঘরের চত্বরের মধ্যে একটা জায়গা ঢুকে গেছে। তৎকালীন যুগে কাবা ঘর থেকে সেটা বাইরে ছিল, একটু দূরে। জনসংখ্যা বাড়ার কারণে কাবা ঘরের এই চত্বরে, এই মসজিদের ভিতরেই জায়গাটা ঢুকে গেছে। এই জায়গাটার নাম হলো দারুন নাদওয়া। কাবা শরীফে গেলে বর্তমানে 51 নাম্বার গেট, এই 51 নাম্বার গেট দিয়ে আপনি ঢুকবেন, সামনের যে জায়গাটা পাবেন এটা হলো দারুন নাদওয়া। তৎকালীন যুগে কুফারে কুরাইশদের এটা হলো পার্লামেন্ট। এই পার্লামেন্টে তারা আলোচনা করে বিভিন্ন রকম সিদ্ধান্ত নিত। হে তরুণ যুবকেরা, এই 32 জন লিডার এই দারুন নাদওয়া পার্লামেন্টে বসে আলোচনায় সিদ্ধান্ত নিল কি করা যায়। আমরা তো নেতা, আমাদের একটা দায়িত্ব আছে না নাই? সমাজের লোক পেরেশান, আমাদেরকে তো কিছু করতে হবে। কিছু কষ্ট হচ্ছে না কি আপনাদের? হবে না, শেষ করে দেব। সবাই বলছেন, আচ্ছা কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। সত্যি সত্যি চান না? না সত্যি সত্যি চান? কোনটা? রাত যে হয়েছে বোঝা যাচ্ছে, কথা ঠিক না? হ্যাঁ, 12:30 বেজে গেছে, সর্বনাশ করেছে। আর খুব সংক্ষেপে বলবো, লম্বা চওড়া নয় বাপ, বুঝতে পারছি। একবার তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। এতগুলো মানুষের আওয়াজ, গোষ্ঠস খান্ত নাকি? চর্বিওয়ালা না চর্বি ছাড়া? চর্বিওয়ালা খান কি জি? চর্বিওয়ালা খেলে তো গোশ খাওয়ার একটা জোশ থাকবে, গোশ খাবার জোশ থাকবে। গোশ খাবেন, জোশ দেখাবেন, মাঝখানে হোঁশটা ঠিক রাখবেন। এই গভীর রাত্রিতে দুনিয়ার অফিস বন্ধ, আল্লাহর অফিস খোলা না বন্ধ? যারা বলে এখানে ফারিস্তারা এসেছে না আসেনি জানেন? সব জায়গায় যেখানে কোরআন হাদিসের কথা হয় ফারিস্তারা হাজির হয়, আল্লাহর নবীর হাদিস, নবী পাকের হাদিস থেকে। তাহলে ফারিস্তাদের মাঝখানে আমরা বসে আছি, আমাদের কত কপাল ভালো, বুঝতে পারছেন? 1 ঘন্টা আলোচনা শুনলে আমি বলেছি সারা জীবন নফল ইবাদতের থেকে ভালো। তাহলে কত বড় দরজার মানুষ আমরা হয়ে গেছি। এখন জান্নাতের বাগানে বসেছি, ফারিস্তাদের মাঝখানে বসে আছি। অনেক নেককার ইমানদার জেনেরাও এখানে এসে হাজির হন, জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের মাঝখানে আছি, আমাদের জোশ বাড়বে না কমবে? তাহলে আওয়াজ কই? হ্যাঁ, মাঝে মাঝে তো মিছিলে বেরোন। হ্যাঁ, মিছিলে বেরোবেন, বেরোতে বারণ করছি না। দুনিয়াদারি করলে, দুনিয়ার পার্টি পলিটিক্স করবেন, মিছিল টিছিল করবেন, করতে পারেন, অসুবিধা নাই। হ্যাঁ, সে করুন, কিন্তু নামাজের পানিটা ভুলে গেলে চলবে না, ইসলামের পানিটা ছেড়ে দিলে চলবে না। সে দাদা দিদি স্লোগান দিচ্ছেন দিন, কিন্তু আল্লাহর স্লোগান বাদ দিলে হবে না, বুঝতে পারছেন? ওরে বাপ রে বাপ, দাদা দিদি স্লোগান দিতে গিয়ে মাথা খারাপ। হ্যাঁ, 35 কেজি ওজন, মিছিলের আগে তিরিং তিরিং করে লাপাচ্ছে, বলছে দে ডান্ডা করে দেবো ঠান্ডা। উড়ি সর্বনাশ, গায়ে গোস নাই, গোবরে চর্বি, ঠেলে দিলে উল্টে পড়ে যাবে। নাম রেখেছে হিম্মত আলী, বুঝতে পারছো? চোখে দেখতে পাই না, নাম রেখেছে নজর আলী। গায়ের পাশে দাঁড়ানো যায় না, এত দুর্গন্ধ, নাম রেখেছে আতর আলী। মুসলমানের ছেলে নাম কি? বলছে ডায়মন্ড। হাতে ধরেছে স্মার্টফোন, কানে লাগিয়েছে হেডফোন, গান শুনছে পাগল মন। ফারিস্তা বলবে শোন, কবরে গেলে বুঝবি তখন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, গোশ খেয়েছেন, একটু জোশ দেখান, জোরে সোরে ইসলামের স্লোগানটা দেন, নবীর স্লোগানটা দেন, আল্লাহর স্লোগানটা দেন।
দুনিয়াদারি করছেন, দুনিয়ার পার্টি করুন, করতে বারণ করেনি, কিন্তু মানুষ মারার পার্টি করবেন না, খুন খারাপির পার্টি করবেন না। আজকে একজন অন্য দল করে বলে তাকে আঘাত করলেন, একদিন আপনিও পার্টি ছেড়ে দেবেন, সেও ছেড়ে দেবে, কিন্তু মুখে মুখ দেখাতে পারবেন তখন? হ্যাঁ ভাইরা আমার, পার্টিকে নিজের ঈমান মনে করে নেবেন না। দুনিয়াদারি করতে গেলে পার্টি করুন, কিন্তু পার্টি আপনার ঈমান নয়। এমন পার্টি করবেন না যে আপনার বউ বেওয়া হয়ে গেল, ছেলেগুলো এতিম হয়ে গেল, বা অন্যের বউকে বেওয়া করলেন, ছেলেগুলোকে এতিম করে ফেললেন, এরকম পার্টি করবেন না। পার্টি করুন, করতে বারণ করি না। লাল পার্টি, নীল পার্টি, সবুজ পার্টি, হলুদ পার্টি, কালো পার্টি, ব্লু পার্টি, কিন্তু নামাজের পার্টি ছেড়ে দেবেন না। চাচা আমার মিছিলে এমন আওয়াজ দিয়েছে, লড়তে হবে, লড়তে হবে, লড়তে হবে, লড়তে হবে, ভোট দেবেন কোনখানে? আমাদের ওইখানে কল হবে, রাস্তা হবে, পায়খানা হবে, কল হবে, রাস্তা হবে, পায়খানা হবে। বাপ রে বাপ, 70 বছরের চাচা বেঁকে বেঁকে এমন আওয়াজ দিয়েছে, দুপুরবেলা চাচিকে এসে বলছে পানি পানি পানি। চাচি তো বুঝতে পারে না, বলছে কি ব্যাপার রে বাপ, কি ব্যাপার? চাচি বুঝতে পারেনি, মনে করছে মানে ভোগ লেগেছে, ভাত খাবে দুপুরবেলা। আধ ঘন্টা পরে ভাত তরকারি নিয়ে এসে যখন দিচ্ছে, বলছে হতভাগী পানি দিতে বললো। বুঝতে পারছি, হতভাগী পানি দিতে বললো। তোমার গলার আওয়াজ কেন এরকম হয়ে গেল? বলে ও তুই বুঝবি না, দাদা দিদিকে খুশি করার ব্যাপার ছিল, দাদা দিদিকে খুশি করতে গিয়ে গলা বসিয়ে ফেলেছে। বুঝতে পারছি, সে বসান অসুবিধা নাই, কিন্তু আল্লাহকে খুশি করার জন্য একটু আওয়াজ দেওয়া দরকার আছে না নাই? একটু জোরে সোরে আওয়াজ দেন, নারে তাকবীর। সবাই মিলে দিলে আওয়াজটা বাড়তো না কমতো? অনেক বাড়তো। ইসলামের গাড়ি সবসময় 100-এ চালাবেন, আল্লাহু আকবার ধ্বনি দেবেন, দেখবেন যত বদমাইশ, যত শয়তান, যত বেঈমান, যত জালেম সব দূরে সরে যাবে। একসঙ্গে যদি ঈমানি শক্তি নিয়ে আল্লাহু আকবার ধ্বনি দেন, বিপদ সব কেটে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, একসঙ্গে নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, পীরনগর হরিণখোলা দরবার শরীফ, হরিণখোলা দরবার শরীফ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে তাকবীর। এটা কি জায়গা জানো? কাকরাসুতি গ্রামের ইসালে সব বলুন না মারহাবা। কাকরাসুতি গ্রামের কমিটি বৃন্দ, গ্রামবাসী বৃন্দ জোরে বলুন মারহাবা। নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঘুম পাচ্ছে না তো? 12টা বেজে 12:30, মানে আমাদেরও 12টা, ঘড়িরও 12টা। ওরে সর্বনাশ, চাচা স্পিড বেড়ে গেছে, চালিয়ে যান। আপনি তো চালিয়ে যান বলবেন, কিন্তু পরিবেশ না ঠিক না করলে না, এই মজলিসে বসে লাল নীল স্বপ্ন দেখে, লাল নীল স্বপ্ন দেখে। হুজুর টান দিয়ে ওয়াজ করে যাচ্ছে, ও বেটা আকাশে উড়ে বেড়াচ্ছে প্লেনে। বুঝতে পারছেন, বাইরে যাওয়ার শখ ছিল, ও তখনই বাইরে যাচ্ছে বিদেশে। মাঝে মাঝে দেখবেন 4 চাকা চালাচ্ছে, গাড়ি চালাচ্ছে মজলিসে বসে বসে, ফার্স্ট গিয়ার, ডান দিকে সেকেন্ড গিয়ার, বাম দিকে থার্ড গিয়ার, খালি ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, এরকম করতে করতে দেখা গেল ফার্স্ট গিয়ার মারতে মারতে ব্যাক গিয়ার, এদিকে কাত ওদিকে কাত, হুজুরের দিকে পা করি মজলিসে আছে না নাই? তো বুঝে সুঝে বাবা ওয়াজ করতে হবে, কথা ঠিক না ভুল? পরিবেশ দেখে ওয়াজ করতে হবে, বেশি সময় ওয়াজ করে লাভ নাই, উলোবনে মুক্ত ছড়িয়ে লাভ নাই। বাবা যেটুকু শুনলে কাজ হবে সেটুকু শোনাও। হে তরুণ যুবকেরা, খুবই সংক্ষেপ করে বলে, আল্লাহর নবীর বয়স তখন 9 বছর। কি চরিত্র নবী আমাদের দেখালেন, কি আখলাক দেখালেন। হে তরুণ যুবকেরা, কোরআন যদি সত্য হয় তাহলে কোরআনের নির্দেশগুলো মানুন। কোরআন যদি সত্য হয় তাহলে নবী অবশ্যই সত্য, সেই নবীর নির্দেশগুলো মানুন। দয়ার নবী ছোট্ট বয়স থেকে কি আখলাক, কি চরিত্র আমাদের দেখিয়েছেন, দয়ার নবীর নির্দেশগুলো মানুন। হে যুবক, আর কতদিন নবী ভুলে থাকবেন, আর কতদিন আল্লাহ ভুলে থাকবেন?
আর কতদিন মৃত্যুকে ভুলে থাকবে? তুমি তোমার জীবনে কত মানুষকে মারা যেতে দেখেছো, কত মানুষের দাফন করতে দেখেছো, কত মানুষকে কাফন পড়তে দেখেছো, কত মানুষের জানাজায় তুমি অংশ নিয়েছো। এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, পরকাল হলো চিরস্থায়ী। আজ মারা গেলে 2 দিন পরে তোমার কথা সবাই ভুলে যাবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত। হে যুবক, তুমি কি এটা ভুলে যাও? আজ থেকে প্রতিজ্ঞা করো, এ দুনিয়া হলো ক্ষণস্থায়ী, পরকাল চিরস্থায়ী। আমি দুনিয়া যেমন করব, আখিরাতও ভুলে যাব না। আখিরাতের কথা চিন্তা করে নামাজ আমি ছাড়ব না। আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে। ভাইয়েরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হে মুসলমান, একটু লক্ষ্য করুন। হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে যুবকেরা, আল্লাহর নবীর বয়স তখন 9 বছর। 9 বছর বয়স নবীর আমার। আল্লাহর নবী হযরতে আবু তালেবের কাছে লালিত পালিত হন, বড় ভালোবাসতেন হযরতে আবু তালেব। সবকিছুর থেকে নবীকে বড় ভালোবাসতেন। শিশু মোহাম্মদ, ভাই আমার এতিম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় প্যার করতেন। হে তরুণ যুবকেরা, দারুন নাদওয়ায় মিটিং হয়েছে। 32 জন আরবের বড় নেতা, তারা ঠিক করেছেন আমরা সকালবেলা কাবা শরীফের সামনে ভাই আমার ওই জীবিত পশু জবা করে তার রক্তের উপর হাত ডুবিয়ে আমাদের শপথ করতে হবে। আরবের মানুষ, মক্কার মানুষ কোন প্রতিজ্ঞাবদ্ধ হলে রক্তে, কাঁচা রক্তে তারা হাত ডুবিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হতো। যতক্ষণ পর্যন্ত জীবন থাকবে প্রতিজ্ঞা, এই প্রতিজ্ঞা কখনো নষ্ট করব না, প্রতিশ্রুতি কখনো ভঙ্গ করব না। কি প্রতিশ্রুতি তারা করবে? এই সকালবেলা 32 জন লিডার কাবা শরীফের সামনে জীবিত পশুকে জবা করে তার রক্ত গামলায় ভরে 32 জন তাতে হাত ডুবিয়ে প্রতিজ্ঞা করবেন। কি প্রতিজ্ঞা করবেন? কাবা শরীফের দেওয়াল ধরে আমরা থাকব যতক্ষণ না আল্লাহ পানি দেন। এই কাবার মালিক যতক্ষণ না পানি দেন, আমরা কাবা শরীফের দেওয়াল ছাড়ব না। একজনও ছাড়বো না। 32 জন কাবার দেওয়াল ধরে আমরা প্রার্থনা করব। নবী আসার আগেও কাবাকে কিন্তু সবাই আল্লাহর ঘর বলে মনে করত। এই জন্য হজ কিন্তু বাবা আদম নবী থেকেই শুরু হয়েছে। কাবা তওয়াফ বাবা আদম নবী থেকেই শুরু হয়েছে। বুঝতে পারছেন? কাবা কিবলা হয়েছে আমাদের নবী থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে মানুষ নামাজ পড়তো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়তো। সমস্ত নবীদের জামানাতেই নামাজ ছিল, রোজা ছিল, কিন্তু এরকম সিস্টেমেটিক নামাজ রোজা ছিল না। কিন্তু নামাজ রোজা ছিল। এই জন্য আসমানি কিতাবগুলোতে অন্যান্য নবীদের কথা পাওয়া যায়। কোরআন মাজিদে আমরা বলি আদম, আসমানি অন্যান্য কিতাবগুলোতে এই যে ইহুদি নাসারা এরা বলে অ্যাডাম। আমরা বলি আদম, ইহুদি নাসারারা বলে অ্যাডাম। আমরা বলি মা হাওয়া, তারা বলে ঈব। আমরা বলি দাউদ, তারা বলে ডেভিড। আমরা বলি সুলাইমান, তারা বলে সুলেমান। আমরা বলি মুসা, তারা বলে মোজেস। আমরা বলি ঈসা, তারা বলে যিশু। আমরা বলি মারিয়াম, তারা বলে মেরি। এই তাওরাত তাওরাত বলি, আমরা বলি তাওরাত, ওরা বলে তোরা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। তাহলে অন্যান্য নবীর জামানাতেও তখনও নামাজ ছিল, ইবাদত ছিল। তখনকার মানুষদেরকে অন্যান্য নবীরা তারাও হেদায়েত করতেন, আল্লাহর পথে, নবীর পথে নিয়ে আসার চেষ্টা করতেন। কিন্তু তখনও মানুষ অন্যায়, অত্যাচার, পাপাচারে লিপ্ত থাকতো। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মানুষ যখন পাপের মধ্যে লিপ্ত থাকেন, আমার আল্লাহ জামিনি আসমানি গজব তাদের উপর দেন। জামিনি আসমানি গজব তাদের উপর দেন। এই জন্য কখনো ভূমিকম্প,
কখনো আইলা লাইলা, এগুলো হয় না হয় না। করোনা মারাত্মক, করোনা বলছে ও করোনা এবার ছাড়ো না, আর আমি পারি না। সর্বনাশ, এ কি করছো বলো না। ও যেখানে হাত দেয় আমি দিলে ধরো না। ভয়ঙ্কর ব্যাপার, যেটা আমাদেরকে বোঝায় সেটাই আমরা বুঝি, কি আর করব বলেন। বলছে ওরে বাপ রে বাপ, ও শরীরে করোনা ঢুকে আছে, ও যদি ওখানে হাত দেয় ওই করোনা সেখানে চলে যাবে, অন্যজন হাত দিলে সেখান থেকে আবার ব্যাকে চলে আসবে, কি বিপদ। আচ্ছা এখন আমরা এটা নিয়ে ভাবলে মনে হয় না যে আমরা কত বোকা ছিলাম তখন? কথা ঠিক না ভুল? হ্যাঁ, হাই রে হাই, মানুষকে যা বোকা বানাই, খালি মিডিয়া প্রচার, একটু ভালো করে খাইয়ে দিলি মানুষ খেয়ে নেয়, পরে ভাববে যে কত আমি বোকা ছিলাম তখন। এটা আবার হয় কখনো? করোনা ওখানে ঢুকে গেল, ওখান থেকে আমার শরীরে চলে এলো, হ্যাঁ কি অবস্থা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এগুলো এক একটা গজব, পাপের ফল। মানুষ অন্যায় পথে চলছে, নবীর পথ ছেড়ে দিয়েছে, আল্লাহর পথ ছেড়ে দিয়েছে, আল্লাহ তাদের উপর শাস্তি আরোপ করেছে। এরকম হয়েছে, জমিনি আসমানি শাস্তি। কখনো আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে গজব নেমে এসেছে, কখনো জমিন থেকে গজব হয়েছে, আবার কখন জালেম বাদশা তাদের উপর নিয়োগ হয়েছে। জালেম বাদশা এসে জুলুম করছে, করছে না করেনি? এই করছে না করেনি বলেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার আল্লাহ সেই সময় যে গজবটা দিয়েছিলেন সেটা হলো খরা হয়ে গিয়েছিল। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, এই 32 জন বাবা বড় বড় নেতা, তারা কিন্তু তাদের প্রজাদের কথা চিন্তা করতেন যে আমার প্রজারা বিপদে আছে, এই দায়িত্ব আমাদের, তাই পানি যখন হচ্ছে না আমাদেরই কিছু করতে হবে। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, সকালবেলা এই কাবা ঘরের চত্বরে তারা গেল, জীবিত কতগুলো পশু জবা করে তার রক্ত গামলা, বালতি ভর্তি গামলা ভর্তি রক্ত নিল। এই রক্ততে 32 জন তাদের ভাই আমার কনুই পর্যন্ত হাতটা ডুবিয়ে দিয়ে প্রতিজ্ঞাবদ্ধ তারা হলো, আমরা মরে গেলেও কাবার দেওয়াল ছাড়ব না, কাবার মালিকের কাছে প্রার্থনা করব যতক্ষণ না আকাশ থেকে বৃষ্টি বর্ষণ না হয়। এই 32 জনের ভিতরে হযরতে আবু তালেব আল্লাহর নবীর চাচা জানো ছিলেন। সকালবেলা যখন আল্লাহর নবীর চাচা যান কাবা ঘরের চত্বরের দিকে যাবেন প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার জন্য, এমন সময় এই ভাই আমার শিশু নবী 9 বছর বয়স, সেই সময় চাচা জানেন জামার কাপড়টা টেনে ধরলেন, আমি যাব। চাচা জান বললেন, বাবা মোহাম্মদ তুমি যেও না, তুমি বাচ্চা বয়স ছোট মানুষ, তুমি যেও না, ওখানে বড় বড় নেতা বড় বড় লিডারেরা আসবে। কিন্তু নাছর বান্দা আল্লাহর নবী শিশু নবী চাচা জানের কাপড়টা টেনে ধরলেন। চাচা জান বড় প্যার করতেন, বড় ভালোবাসতেন, আর এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরওয়ালা চেহারাখানা এতটাই অ্যাট্রাকশন ছিল যে এই চেহারাখানাকে বিতাড়িত করতেন, তাড়িয়ে দিতেন কেউ আর পারতো না। হযরতে আবু তালেব তো পারতেন না, এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাখানা নূরওয়ালা চেহারা তার হৃদয়টা বিগলিত করত। আহারে এই বাচ্চাটাকে আমি ছেড়ে কেমন করে যাই। সকালবেলা আল্লাহর নবী শিশু নবীকে নিয়ে চাচা আবু তালেব কাবা শরীফের চত্বরে গিয়ে হাজিরা দিলেন। এমন সময় বাকি নেতারা বলল, আবু তালেব তুমি কি আর জায়গা পেলে না, তোমার ভাতিজাকে এখানেও নিয়ে আসতে হলো। সারা এলাকার মানুষ কাবা ঘরের চত্বরে জড়ো হয়েছে। মক্কার বড় বড় নেতারা পানির জন্য কি ব্যবস্থা করছে, দূরে সব আত্মীয় স্বজন আছেন,
আল্লাহর নবীকে চাচা যান বললেন, বাবা মুহাম্মদ তুমি যাও আমার ওই পরিবার আত্মীয়দের কাছে চলে যাও, ওই দূর থেকে দেখো আমার কাছে এসো না। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী নিরুপায় হয়ে আত্মীয় স্বজনের কাছে দূরে চলে গেলেন। এদিকে তারা হাত ওই রক্তের মধ্যে প্রবেশ করিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হলেন। এবার তারা কাবা ঘরের দেওয়ালটা ধরে ভাই আমার প্রার্থনা করতে লাগলেন, হে কাবার মালিক পানি দাও, হে কাবার মালিক পানি দাও, আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার ঘর আমরা ছেড়ে যাব না। বুঝতে পারছেন? সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে রাত, সারাক্ষণ কত কষ্ট করে তারা ওখানে থাকে। পরের দিন আবার সকাল, সবাই বাড়ি চলে যায় রাতের বেলা, সন্ধ্যা বেলা। কত মানুষ এইভাবে দিনের পর দিন আর আসতে পারে না। কয়েকদিন কেটে গেল, দয়ার নবী আত্মীয়দের সঙ্গে চলে আসেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, একদিন দেখতে পাওয়া যায় দুপুর বেলা প্রচন্ড রোদ, একেবারে যেন মনে হচ্ছে মাটি টকবক করে ফুটছে, জমিনে পা রাখা যায় না। আজও আরবের মাটি বড় গরম। আমি কয়েকদিন আগে মাত্র ফিরেছি, আপনারা জানেন আমি সেখানে উমরা হজে গেছিলাম। এই মাত্র এক সপ্তাহ কদিন হলো মাত্র মদিনা শরীফ মক্কা শরীফ থেকে এসেছি। সেখানে এখনো এত গরম, আর গরমের সময় গেলে তো আপনি টিকতে পারবেন না। পানির দাম বেশি, তেলের দাম কম, সারাক্ষণ গাড়িতে বাড়িতে এসি চলে, গাড়ির স্টার্ট 24 ঘন্টা, বাইরে বেরোলে সারাক্ষণ গাড়ি বন্ধ হয় না। বুঝতে পারছো? আর নবী এক সময় দোয়া চেয়েছিলেন, আয় আমার আল্লাহ, আয় আমার মাবুদ, তুমি যদি ওহদ পাহাড়টা আমার জন্য সোনা বানাতে, তাহলে আমি 3 দিনের ভিতরে সেই সোনাটা আমি দান করে দিতাম। ওহদ পাহাড়টা প্রায় 21 মাইল, 21 মাইল ত্রিভুজের মতো 3 দিকে ঘিরে আছে। একজন ট্যাক্সি ড্রাইভার বলল যে হুজুর জানেন না 3 দিকে ঘিরে আছে ত্রিভুজের মতো, এটা ঠিক, তবে ওটা যদি লেখা হয়, লিখলে মিম হা মিম দাল মিম হে মিম দাল মোহাম্মদ, এই নবী পাকের নামের সঙ্গে যেন মনে হয় এই ওহদ পাহাড়টা মিলে যায়। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী শুধু দোয়া চেয়েছিলেন, যদি আল্লাহ ওহদ পাহাড়টা সোনা বানাতেন আমি 3 দিনের ভিতর দান করে দিতাম। আল্লাহর নবী বলেননি ওহদ পাহাড়কে সোনা বানিয়ে দাও, শুধু একটা দোয়া চেয়েছিলেন, যদি বানাতেন তাহলে আমি দান করে দিতাম। দানের গুরুত্ব বোঝাতে, দানের ফজিলত বোঝাতে নবী আমার এটা বলেছিলেন। হে তরুণ যুবকেরা, তারপর থেকে আমার আল্লাহ আরবের জমিনকে সোনার জমিন বানিয়ে দিলেন। এবারেও শুনলাম মদিনা শরীফে আবার একটা সোনার খনি পাওয়া গিয়েছে। এবারেও শুনলাম সোনার খনি পাওয়া গিয়েছে, সরকার ঘিরে রেখেছে, কাউকে যেতে দেয় না। বুঝতে পারছেন? ওখানকার স্থানীয় লোকেরা বলল, হুজুর সোনার খনি আবার মদিনা শরীফে বেরিয়েছে, পাওয়া গেছে। বুঝতে পারছেন? ওরা পৃথিবীর সবচেয়ে বড় ধনী লোক হবে না তো কে হবে? কিন্তু হলে কে হবে? বুদ্ধিটাকে কাজে লাগাচ্ছে না। আমেরিকা ওদেরকে চালায়, আর ওরা আমেরিকাকে কিন্তু আর বিক্রি করতে পারত যদি দিমাগটা একটু লাগাতো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, এমন সময় দেখতে পাওয়া যায় ভাই আমার দোস্ত আমার, প্রচন্ড রৌদ্রের তাপ। আল্লাহর নবী দূর থেকে দেখছেন, চাচা জানকে দেখে দেখছেন হায় রে হায়, চাচা জান ঘেমে গিয়েছেন, বড় কষ্ট পাচ্ছেন, চাচা জানের শরীর যেন খারাপ হয়ে আসছে। নবী আমার সহ্য করতে পারলেন না, ওইটুকু বাচ্চা শিশু নবী আমার আপনজনের কষ্টে কতটা ব্যথিত হচ্ছেন, সেই সময় নবী আমাকে আপনাকে শিখিয়ে দিচ্ছেন, দেখো আমি চাচা জানকে দেখতে পেয়ে আর সহ্য করতে পারছেন না, চাচা জানের কষ্টে চাচা জানের দুঃখে নবী
নবী আমার দুঃখিত হলেন, টুক 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 করে আত্মীয়দের কাছ থেকে হেঁটে গিয়ে 9 বছরের শিশু নবী চাচা যান ওই কাবা শরীফের দেওয়ালটা ধরে আর হাউমাউ করে কাঁদছেন। চাচা জানের কাছে গিয়ে চাচা জানের কাপড়টা নবী আমার আবার টেনে ধরেছে, মাথাটা নিচু করে হযরতে আবু তালেব বললেন, বাবা মোহাম্মদ, আবার কি হলো তোমার বলো? আল্লাহর নবী বলেন, চাচা যান আপনার কষ্ট দেখে আমি এসেছি, আপনি বড় ঘেমে গিয়েছেন, আপনি বড় কষ্ট পাচ্ছেন, একবার মাথাটা নিচু করুন, আমি আপনার চেহারাটা ঘামটা একটু মুছিয়ে দিই। দেখেছেন শিশু নবী কেমন শিক্ষা দিচ্ছেন, কি মহানুভবতা দেখিয়েছেন, কি আন্তরিকতা দেখিয়েছেন, কি প্রেম দেখিয়েছেন, কি মানবিকতা দেখিয়েছেন। সে মানবিকতা নবী শিশুকালে আমাদের দেখাচ্ছেন, আর আমরা কিন্তু বড় বয়সেও গ্রহণ করতে পারছি না। আজ থেকে সে মানবিকতা বাড়ান, এর নাম ইসলাম। আমরা মনে করি শুধু নামাজ পড়লেই শেষ, নামাজ তো পড়তেই হবে, তার সঙ্গে এগুলো আপনাকে রাখতে হবে, তবেই সচ্চা মুসলমান হতে পারবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরত আবু তালেব বললেন, বাবা মোহাম্মদ তুমি এখানে থেকো না, ওই সমস্ত মানুষগুলো তারা তো তোমাকে চেনে না, তারা তোমাকে বোঝে না, তারা তোমাকে কটু কথা বলতে পারে। যাও যাও বাবা মোহাম্মদ, ও আমার কলিজার টুকরা শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাও তুমি আত্মীয়দের কাছে গিয়ে দূরে গিয়ে সেখানে দাঁড়াও। হে তরুণ যুবকেরা, আবার দুপুর গড়িয়ে গেল, আবার সন্ধ্যা হয়ে গেল, আবার রাত্রি হয়ে গেল, সবাই বাড়ি চলে গেল, দিনের পর দিন কেটে যায়, আমার আল্লাহর দরবারে ওই 32 জনের দোয়া কবুল হয় না, আকাশ থেকে এক বিন্দু পানি হয় না, দিনের বেলা এত রৌদ্রের তাপ আরবের মানুষেরা টিকতে পারে না। কষ্ট পাচ্ছে বাবা আমার, নবী আমার এসেছে, আহা চাচা জান আমার কষ্ট পাচ্ছে, নবী আমার সহ্য করতে পারেন না। দয়ার নবী পরের দিন আবার প্রচন্ড রৌদ্রে, সকলেই কষ্ট পাচ্ছে, জীবন বেরিয়ে যাচ্ছে, কেউ অসুস্থ হয়ে পড়ছে। এ তরুণ যুবকেরা, নবী আমার টুক 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 করে চাচা জানের কাছে গিয়ে আবার চাচা জানের কাপড়টা টেনে ধরেছে। চাচা জান আবু তালিব বললেন, বাবা মোহাম্মদ আবার তোমার কি হলো? বলে, চাচা জান আপনারা যে দোয়া চাইছেন সকলে, আমার আল্লাহ দোয়া কবুল করেননি, আপনারা একবার সরে যান, আমি মোহাম্মদ আমি একবার দোয়াটা চাই, আমি যদি দোয়া চাই আমার আল্লাহ ফেরাবেন না। জোরে হবে না, জোরে হবে না। আবু তালেব বললেন, বাবা মোহাম্মদ আমি তো বুঝেছি, কিন্তু এরা কি আর বুঝেছে? এরা তো আর বোঝেনি, এরা তোমার কথা শুনবে না, তুমি ছোট মানুষ, তুমি এখানে আর থেকো না, যাও চলে যাও, তুমি চলে যাও। আবার মনটা খারাপ করে দয়ার নবী চলে গেলেন। চাচা জানের কষ্ট সহ্য হয় না, চাচা জানকে আর কষ্ট দিতে চাইছেন না, কিন্তু নিরুপায় আবার চলে গেলেন। আবার দিন যায়, সন্ধ্যা যায়, রাত যায়, আবার সকাল হয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, পরের দিন আবার প্রচন্ড রৌদ্রের চাপ, মানুষ টিকতে পারে না। শিশু নবী আমার থাকতে না পেরে আবার চাচা জানের কাছে এসে আবার কাপড়টা টেনে ধরেছেন। কি হলো বাবা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মা দয়ার নবী বলেন, চাচা জান আপনারা একবার সরে আসুন, আমাকে একবার সুযোগ দেন, আপনারা তো এত চাইলেন পানি হলো না, আমি মোহাম্মদ আমি চাইলি পানি হবে। হে তরুণ যুবকেরা, কিছু সরদার কিছু নেতা তারা বলল একবার তাকে সুযোগ দাও, আবার কিছু জন বলেন না না এটা কখনো হতে পারে না, এটা আমাদের সম্মান নষ্ট, আমরা এত বড় বড় নেতা আর আমরা একটা বাচ্চা ছেলেকে দোয়া চাওয়ার জন্য দেব
না না না, এটা আমরা পারবো না। এমন সময় নেতাদের মধ্যে বাকবিতণ্ডা যুদ্ধ, বাকযুদ্ধ শুরু হলো। কিছুজন বলে আরে বাবা তোদের ওইসব নেতাই গুলি মেরে দে, যাকে দিয়ে কাজ করলে কাজ হবে সেটাই করে নেন। এই বলে নিজেদের মধ্যে বাকবিতণ্ডা জড়ো হলো। শেষে অবশেষে সবাই সরে তারা চলে এলো। বলল বাবা মুহাম্মদ তুমি হলে অলৌকিক বাচ্চা, আমরা সেটা জানি। আচ্ছা তুমি যখন একবার সুযোগ নিতে চাও, তুমি একবার মহান স্রষ্টার কাছে প্রার্থনা করে দাও। আল্লাহর নবী বললেন আপনারা আমার পেছনে আসুন আর আমাকে আপনাদের সামনে দিন। তিনি হলেন নবী, তিনি পেছনে থাকবেন আর বাকিরা সামনে থাকবে, হয় নাকি? আপনারা পেছনে আসেন, আমাকে সামনে দিন। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী ছোট্ট বয়স 9 বছরের বাচ্চা। সেই সময় শিশু নবী একথা বলার পর 32 জন নেতা শিশু নবীর পেছনে চলে গেল। দয়ার নবী আমার সামনে চলে এলেন, এসে কাবা শরীফের চত্বরে দাঁড়িয়ে একবার মাথাটাকে আকাশের দিকে শুধু তুললেন। তোলার সঙ্গে সঙ্গে আকাশের রৌদ্র মেঘে ঢাকা পড়ে গেল। হে তরুণ যুবকেরা, নবী আমার মাথাটা একবার নামালেন, আবার একবার মাথাটা উপরের দিকে তুললেন। তোলার সঙ্গে সঙ্গে কালো মেঘ থেকে কয়েক ফোঁটা করে বৃষ্টি শুরু হলো। তারপরে দয়ার নবী আমার মাথাটা নামিয়ে নিলেন, আবার একবার তুললেন। তোলার সঙ্গে সঙ্গে আকাশ থেকে অফুরন্ত পানি নাজিল হলো। জোরে হবে না নারে তাকবীর, নারে তাকবীর। ভাইরা আমার, ছোট্ট বয়সে শিশু নবী আমাদেরকে এত কিছু শেখালেন। বাবা দেখো, দয়া, রহম, মানবিকতা আমি তোমাদের ছোট বয়সে শিখিয়ে দিচ্ছি। এরকম অনেক ঘটনা, আমি বেশি কথা বলবো না। আমি বলার চেষ্টা করেছি কোরআন সত্য, উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি বিজ্ঞান সম্মত, বাস্তব সম্মত। আজকের যুগেও প্রাসঙ্গিক যারা আমার নবীকে নিয়ে, কোরআন মাজিদ নিয়ে কুটুক্তি করে, আমি তাদের বলবো আপনারা বাংলায় আছে নবীর জীবনী, বাংলায় আছে কোরআন মাজিদ, একটু পড়াশোনা করুন। পড়াশোনা করে তারপরে যদি ভালো না লাগে আপনি মানবেন না। আর আপনি পড়াশোনা করলেন মানেই যে আপনাকে মেনে চলতে হবে, নবীকে মেনে নিতে হবে, এমনটাও নয়। আমিও তো অনেক বড় বড় অথার পণ্ডিতদের কথা আমার বক্তব্যে তুলে ধরি। আমি আমার বক্তব্যে মাদার টেরেসার উদাহরণ দিই, শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের উদাহরণ দিই, স্বামী বিবেকানন্দজির উদাহরণ দিই, বুঝতে পারছেন? জিসাসের উদাহরণ দিই। তারা বলে যিশু, আমরা বলি ঈসা, ঈসা নবীর উদাহরণ দিই। তার মানে আমি খ্রিস্টান হয়ে গেলাম না, তার মানে আমার ধর্ম পাল্টে গেল না, বরং আমার উচিত বড় বড় মনীষী, ভালো মানুষ যারা মনীষী, বড় বড় ধর্মীয় ব্যক্তিত্ব, তাদের সম্মান করা। যে প্রকৃত ধার্মিক হবে সে অন্য ধর্মের ধর্মীয় ব্যক্তিদের সম্মান করবে। ধর্ম মানুষকে ধার্মিক বানায়, ধারণ করতে শেখায়, সৎ বানায়, অনেস্ট বানায়। ধর্মের দোহাই দিয়ে যদি কেউ অন্যায় করে, বুঝতে হবে সে অপরাধ করছে, অন্যায় করছে। আর যদি বলে এটা আমার ধর্মে শিখিয়েছে, বুঝতে হবে সেই ধর্মটার ডাউট আছে। কারণ কোন ধর্ম মানুষকে খারাপ হতে শেখায় না কখনো। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আজ থেকে প্রতিজ্ঞা করুন কোরআন সত্য, নবী সত্য। তাহলে সেই নবীর নির্দেশ সারাটা জীবন নবী আমার চেষ্টা করলেন যাতে বান্দা নামাজি হয়। কারণ নামাজি হলে আপনার কাছ থেকে পাপ, অপরাধ সব সরে চলে যাবে। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তোমাকে অশ্লীলতা, অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। সেই জন্য নামাজি হতে হবে আমাদের। নামাজের সময় হলে বললে হবে না যে আমার কাজ আছে, নামাজ ছেড়ে দিলে হবে না। নামাজের সময় হলেই নামাজি হতে হবে, নামাজ পড়তে হবে। নামাজ আপনাকে, আপনার দোয়া কবুল হবে, নামাজ আপনাকে কামিয়াবি দান করে দেবে। 5 বার মুয়াজ্জিন আযানে বলে না হাইয়া আলাস সালাহ, মানে কি? এসো নামাজের দিকে এসো। এলে কি হবে? মুয়াজ্জিনকে আল্লাহ বলছে বলে দাও নামাজে এলে কি হবে। মুয়াজ্জিন আবার বলে, কি বলে? হাইয়া আলাল ফালাহ।
নামাজ এলে আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করব, কল্যাণ দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার যা কিছু চাওয়া পাওয়া দরকার সেটা নামাজের পাটিতে মসজিদে গিয়ে সিজদায় গিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবেন, অন্তর থেকে চাইবেন। আল্লাহ জানবে, আপনি জানবেন, পৃথিবীর কেউ জানবে না। অল্প দিন বলতে বলতে আল্লাহর দরবারে যখন কবুল হয়ে যাবে, আপনি সেখানে কামিয়াবি হাসিল হয়ে যাবে। তাই নামাজ ছাড়বেন না। বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ এই জীবনে, করো না কাজা, হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোজখের ঠিকানা থেকে হেফাজত করুন। বলো আল্লাহুম্মা আমিন, বলো আল্লাহুম্মা আমিন। ফজর গেল ঘুমে ঘুমে, জোহর বেলাতে কাজ, আসর গেল তাসার আড্ডায়, মাগরিব হেলা ফেলায়। নামাজ তোমার সঙ্গের সাথী, নামাজ হলো গোরের বাতি, নামাজ বিনা এই দুনিয়া সবই যে বৃথা। বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ এই জীবনে, করো না কাজা, হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আখিরাতের দোজখ থেকে, জাহান্নাম থেকে আমাদের হেফাজত করুন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। কারা কারা নামাজি হতে চান একটু হাত তুলে দেখান তো দেখি। অনেকে হাত তুলছেন না। ক্যান্সার হতে পারে, কিন্তু প্যারালাইসিস হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে। হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, হরিণখোলা দরবার শরীফ, কাকরাসুলি গ্রামের ইসালে সব কর্মী বৃন্দ, শ্রোতা বৃন্দ, গ্রামবাসী বৃন্দ, নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, নামাজটা ছাড়বেন না বাপ। সবচেয়ে বড় ইবাদত বললাম, ছাড়বেন না। তবে ওয়াজ শোনা সার্থক। আর একটা, সেটা হলো মুখের দাড়ি। যত সুন্নত বললাম, কোন সুন্নত কবরে গেলে দেখা যাবে না, একটা সুন্নত দেখা যাবে, মুখের দাড়ি। বড় দাড়ি রাখতে যদি লজ্জা পান, ছোট হলেও রাখুন। এখন তো দাড়ি ফ্যাশন, দাড়ির মধ্যেও সায়েন্স আছে। আমি এর আগে বলেছি, ইন্টারনেটে আছে, কি সায়েন্স আছে সেখানে শুনে নিতে পারবেন। তবে দাড়ি এখন ফ্যাশন। বিরাট কোহলি, হরভজন সিং, লিওনেল মেসিরা দাড়ি রেখেছে, নেতা মন্ত্রী, খেলোয়াড়, প্লেয়াররা দাড়ি রেখেছে। বুঝতে পারছেন? দাড়ি রাখতে আপনার কিসের লজ্জা লাগে? হ্যাঁ, মোহেবুল্লাহ হুসাইনির মতো যদি বড় দাড়ি রাখতে লজ্জা লাগে, ছোটই রাখুন, কিন্তু ফ্যাশন মনে করে নয়। নেতা মন্ত্রী রেখেছে বলে নয়, খেলোয়াড় প্লেয়ার রেখেছে বলে নয়। আপনি দাড়িটা রাখছেন নবীর সুন্নত মনে করে। এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, কবে কখন মারা যাবেন কোনো গ্যারান্টি নাই। কবরে দেওয়ার পরে মুনকার নাকির ফারিস্তা যখন আসবে, দেখতে পাবে ভাই আপনার মুখের দাড়িটা সেটা নবীর সুন্নত বলে রাখা। হতে পারে ওই দাড়িটা ছোট হতে পারে, কিন্তু নবীর সুন্নত বলে রেখেছিলে, ওই দাড়িটাই হবে তখন নাজাতের জারিয়া। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এই পৃথিবীতে আমার আল্লাহ আপনাকে আমাকে বেকার সৃষ্টি করেননি, খামোখা সৃষ্টি করেননি। এমনি এমনি পৃথিবীর জমিনে আমাকে আপনাকে আল্লাহ পাঠাননি। আমার আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়েছেন। কোরআন মাজিদে আল্লাহ বলছেন, মা খালাক
খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ পৃথিবীর জমিনে আপনাকে পাঠিয়েছেন কেবলমাত্র ইবাদত করার জন্য। আল্লাহ বলছেন, মুসলমান বান্দা আমার, বান্দি শুনে রেখে দাও। হে যুবকেরা শুনে রেখে দাও। হে বিশ্বের মানুষ, হে পৃথিবীর মানুষ শুনে রেখে দাও। আমি পৃথিবীর জমিনে তোমাকে পাঠিয়েছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। মনে করবেন না ইবাদত মানে শুধু নামাজ। হ্যাঁ, ইবাদত গুলোর মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাহ, সবচেয়ে বড় ইবাদত নামাজ। শুধু মনে করলে হবে না নামাজটাই শুধু ইবাদত। আপনার ঘুমটা ইবাদত নয়, এটা ভাববেন না আপনার ঘুমটাও ইবাদত। আপনি যখন হাসবেন, ভালো করে শোনেন, আপনি যখন হাসবেন, যদি নবী আনার তরিকায় হাসেন, হাসি হলো তিন ধরনের। একটা হলো কাহা হাসি, একটা ভাই আমার দাঁত মুখ বের করে হাসি, হাহা করে আওয়াজ করে হাসি। আর একটা হলো মুচকে হাসি, আমরা যেটা বলি এটাকে বলা হয় তাবাসসুম হাসি। এ তরুণ যুবকেরা, আমার আপনার নবী এই তাবাসসুম হাসিটা সারাটা জীবন হেসেছেন। আপনি আজ থেকে যদি প্র্যাকটিস করেন, আমি আওয়াজ করে হাসবো না, হাসি হাসি মুখটা হবে, শুধু দুটো হয়তো দাঁত বেরোলো আর হাসির মতো চেহারাটা হলো, এটা হলো তাবাসসুম হাসি। আমার নবী হেসেছেন তাই আমি এই হাসিটা প্র্যাকটিস করছি। হে যুবকেরা, এই তাবাসসুম হাসি যদি আপনি হাসেন, নবী হেসেছেন বলে হাসছেন, সুন্নতের সওয়াবটা আমার আল্লাহ আপনার নামাজ আমলে দান করে দেবেন। অর্থাৎ আপনি হাসলেও সওয়াব আপনার হবে, ইবাদত হবে। হাসলেও ইবাদত, কাঁদলেও ইবাদত। আপনি আল্লাহর ভয়ে যদি কাঁদেন, আপনার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। তাহলে মুসলমান হাসলেও ইবাদত, কাঁদলেও ইবাদত, ঘুমালেও ইবাদত, জেগে থাকলেও ইবাদত। জোরে হবে না? আমরা মনে করি শুধু নামাজটাই মনে হয় ইবাদত, রোজাটাই মনে হয় ইবাদত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর নবী আল্লাহ রাসূল জানিয়ে দেন বাবা, মুসলমানের উপর 5টা হক। অন্য হাদিসে বলা হয়েছে 6টা হক। হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামস, 5টা হক। রাদ্দুস সালাম, সালামের জবাব দিতে হবে। হ্যাঁ, সালাম দিলে কেউ জবাব দিতে হবে। সালাম দেওয়া সুন্নাত, আর জবাব দেওয়া ওয়াজিব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজিব মানে হলো বাধ্যবাধকতা, আবশ্যিক। না হলে যদি কেউ ওয়াজিব ছেড়ে দেয়, গুনাহগার হতে হবে। আপনি সালাম দিলে সুন্নতের সওয়াব পাবেন। সালাম যদি বাইচান্স না দিলেন, গুনাহ হবে না। তবে আল্লাহর নবী বলেছেন, আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে দাও তুমি সালাম। সালাম দিয়ে কালাম করা শুরু করো, মানে কালাম মানে কথা, সালাম দিয়ে কথা বলা শুরু করো। তবে যদি বাইচান্স না দেন, গুনাহ হবে না। কিন্তু যদি আপনাকে সালাম দিয়েছে, উত্তর যদি না দেন, তাহলে গুনাহ হবে। বুঝতে পারছেন ইসলামের সিস্টেম? মানে আপনাকে কেউ সালাম দিয়েছেন, আপনি তাকে ইগনোর করতে পারবেন না, উত্তর আপনাকে দিতেই হবে, কথা আপনাকে বলতেই হবে। আর ইসলাম চায় না যে আপনি ঝগড়ার মধ্যে থাকুন, ইসলাম চায় আপনি মিল মহাব্বত বন্ধুত্বের মধ্যে থাকুন। তাই আপনি 3 দিনের বেশি কথা বন্ধ রাখা নিষেধ। যে বান্দা প্রথম সালাম দেবে, কিতাবের মধ্যে এসেছে, হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু বলেন,
তার জন্য জান্নাতে একটা বালাখানা অট্টালিকা আমার আল্লাহ তৈরি করে দেবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর নবী আল্লাহ রাসূলের দরবারে সাহাবায়ে কেরামেরা আসতেন। হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু এসেছেন। এসে দেখছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। কে কাকে সালাম দেবে শুনে রাখুন। আগন্তুক ব্যক্তি উপবিষ্ট ব্যক্তিকে সালাম দেবে। মনে করুন আপনি বসে আছেন, কোনো একজন ব্যক্তি এলেন, সালামটা কে কাকে দেবে? ইসলামে বলা হলো, কিতাবের মধ্যে বলা হলো, যে এলো সে এসে আগে সালাম দেবে। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। আপনার পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হে যুবকেরা, একজন ব্যক্তি অধিক ব্যক্তিকে সালাম দেবে। অনেক লোক আছে, একজন লোক এলো, সে অনেক ব্যক্তিকে সালাম দেবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আরোহী উপবিষ্ট ব্যক্তিকে সালাম দেবে। সালাম দেওয়ার সিস্টেম 1450 বছর আগে আল্লাহর নবী শিখিয়ে দিয়েছেন। সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া হলো ওয়াজিব। এখন আমরা সালাম দিতে চাই না। যে বান্দা প্রথম সালাম দেবে তার জন্য আমার আল্লাহ জান্নাতে একটা অট্টালিকা বানিয়ে দেবেন। কিন্তু এখন সালামটা হয়ে গেল ফ্যাশন, খালি হাতটা তুলে দিলি হয়ে গেল সালাম। কথা ঠিক না বল? এ যাচ্ছে মোটরসাইকেলে, ও যাচ্ছে মোটরসাইকেলে, এ যাচ্ছে সাইকেলে, ও যাচ্ছে মোটরসাইকেলে, ও একবার হাতটা তুলে দিল, ও একবার তুলে দিল, মুখে কিছু বলতে হলো না, তার মানে ওরই মাঝখানে সালাম কালাম সব হয়ে গেল। কথা ঠিক না বল? আবার সালাম এখন দিলে বিপদ। চায়ের দোকানে চাস্তো ভাই বসে আছে, ফুফুতো ভাই যদি এসে বলে আসসালামু আলাইকুম, তাহলে যেই সালাম দিল ও সালামের জবাব দিয়ে বলল ফুফুতো ভাই এসেছিস, একটা চা খাইয়ে দে, তার মানে সালাম দিয়েছে, মানে বেটা ঠেলাই পড়েছে তাই সালাম দিয়েছে, এরকম একটা ধারণা। হে তরুণ যুবকেরা, এখন হুজুর মনে করে শ্রোতা আমাকে সালাম দেবে, বক্তা মনে করে শ্রোতা আমাকে সালাম দেবে, ইমাম সাহেব মনে করে মুসল্লি আমাকে সালাম দেবে, ডাক্তার মনে করে পেশেন্ট আমাকে সালাম দেবে, অ্যাডভোকেট মনে করে আমার ক্লায়েন্ট যারা তারা আমাকে আগে সালাম দেবে, টিচার মনে করে ছাত্র আমাকে আগে সালাম দেবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, দোকানদার মনে করে খদ্দের আমাকে সালাম দেবে, হুজুর পীর সাহেব মনে করেন মুরিদ আমাকে আগে সালাম দেবে, আর হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু মনে করেন আমার আগে যেন কেউ না সালাম দিতে পারে। দেখেছেন? এখন সালাম আগে দিলে বলে তার নাকি ওয়েট কমে যায়, ব্যক্তিত্ব কমে যায়। হযরত আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু বলেন আমি চেষ্টা করি আমার আগে না কেউ সালাম দিতে পারে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু এমন সময় আল্লাহর নবীর দরবার শরীফে এলেন। দরবার শরীফে বসে আছেন হযরতে আবু বকর সিদ্দিক হুজুর। তাহলে সালাম দেওয়া উচিত ছিল হযরতে আলী মুর্তজার, সালামটা দেওয়া দায়িত্ব ছিল, কিন্তু হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু সালামটা দিলেন না। বুঝতে পারছেন কথা? হযরত আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু সালাম দিলেন না। হে তরুণ যুবকেরা,
হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু সালাম না দেওয়ায় হযরতে আবু বকর হুজুর অবাক হয়ে গেলেন। কি ব্যাপার, কি ব্যাপার, আমাকে হযরতে আলী সালাম কেন দিলেন না? হায় হায় হায়, নবীর সাহাবী কেন এমন হয়ে যায়? নবীর সাহাবী বলে কথা, হযরতে আলীর মতো মানুষ বলে কথা। কি ব্যাপার? আল্লাহর নবী যখন হুজরা মোবারক থেকে দরবার শরীফে যখন এসেছেন, হযরতে আবু বকর হুজুর সেই সময় দয়ার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেয়াদবি গোস্তাখি মাফ করবেন, আপনার আলী আমার পরে এসেছেন, কিন্তু আমি আবু বকরকে সে সালাম দেয় না। কত চিন্তা, কত গবেষণা, কত ভাবনা, কত গুরুত্ব, কত দায়িত্ব, কত আলোচনা, আমরা এগুলোকে পাত্তাই দিই না, এগুলোকে আমরা কিছু মনেই করি না। বন্ধুরা আমার, এমন সময় আল্লাহর নবী সেই সময় হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুকে বললেন, বাবা আলী, এই আবু বকর আমাকে কি বলছে? তুমি কি সত্যি তুমি এরকম কেন করলে? সেই সময় হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু চোখ ভরা পানি নিয়ে বলেন, আমি স্বপ্নের ভিতর দেখলাম যে আগে সালাম দেবেন আমার আল্লাহ তার জন্য একটা জান্নাতে অট্টালিকা বানিয়ে দেবেন। আমি চিন্তা করলাম, আমি যদি আবু বকরকে সালাম দিই তাহলে সেই অট্টালিকা আমার আল্লাহ আমার জন্য বানিয়ে দেবেন। আমি চাইলাম এই অট্টালিকা যেন আবু বকরকে আল্লাহ দেন, তাই আমি আগে সালামটা আবু বকরকে না দিয়ে আবু বকরের কাছ থেকে আমি সালামটা নিলাম। দেখেছে ভাইরা আমার, সালামের কত গুরুত্ব। এই সালাম দেওয়া, সালামের উত্তর দেওয়া, এটা হলো এক মুসলমান আর এক মুসলমানের উপর হক। হাক্কুল মুসলিমি আলাল মুসলিমে খামস, রাদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। আমরা মনে করি শুধু নামাজটাই ইবাদত, সালাম দেওয়া, সালামের জবাব দেওয়া, এগুলো ইবাদত। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, ওয়াইয়াদাতিল মারিজ, যদি তোমার প্রতিবেশী, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যদি কেউ অসুস্থ হয়ে যায়, তুমি তার দেখভাল করো, একটু দেখতে যাও, তুমি তার বিমার পুরসি করো, তুমি আত্মীয়তার বন্ধনটাকে রক্ষা করো। এই অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও, সে কেমন আছে তার খোঁজ খবরটা একটু রাখো। এটা হলো এক মুসলমান আর এক মুসলমানের উপর হক। শুধু তাই নয়, কোনো ব্যক্তি যদি তার প্রতিবেশী, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী অসুস্থ হলে তার খোঁজ খবরটা যদি সে নিতে যায়, এই যাতায়াতের পথে আল্লাহর মালাইকা ফারিস্তা ওই আগন্তুক ব্যক্তির গুনাহ মাফির জন্য দোয়া চায়। এটাও একটা হক। তাহলে বিমারি অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে আপনার ইবাদত হয়, আপনার নেকি হয়। শুধু নামাজই নেকি, শুধু রোজাই নেকি না, এগুলো নেকি। এই জন্য ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত যা করবেন সবের মধ্যে ইবাদত। এই যে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাচ্ছেন, এর মধ্যে বিজ্ঞান বাস্তবতা, এর মধ্যে বাস্তবতা আছে না নাই? এটা বাস্তবসম্মত, এটা একটা দায়িত্বপূর্ণ কাজ। এই যে একে অপরের সঙ্গে সালাম দেওয়া, এই সালাম দেওয়ার মধ্যেও একে অপরের সঙ্গে একটা সুন্দর সৌহার্দ্য, সুন্দর ভ্রাতৃত্বের বন্ধন তৈরি হয়, একটা মহানুভবতা তৈরি হয়, একে অপরের মধ্যে একটা মেলবন্ধন তৈরি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইসলামে যা কিছু শেখানো হয়েছে সবটাই বাস্তবসম্মত, সবটাই আধুনিক, সবটাই বিজ্ঞানসম্মত, কোনোটাই অবৈজ্ঞানিক নয়।
আমি কটা উদাহরণ দেব। দেখুন সালামের মধ্যে কি বাস্তবতা আছে একটু বলি। আসসালামু আলাইকুম মানে কি? মানে হলো তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। আর ওয়ালাইকুম আসসালাম মানে কি? তোমার উপরেও আল্লাহর শান্তি বর্ষিত হোক। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এই যে আমরা অভিবাদনটা করলাম, এটা অন্যান্য ধর্মের মানুষের মধ্যেও আছে। যেমন ইংরেজরা একে অপরের সঙ্গে দেখা হলে, সকালে দেখা হলে বলে গুড মর্নিং, দুপুরে হলে বলে গুড নুন, বিকালে দেখা হলে বলে গুড ইভিনিং, আর বিকালে হলে গুড আফটারনুন, সন্ধ্যায় হলে গুড ইভিনিং, রাত্রে হলে গুড নাইট। মানে একটাও ব্যাড নাই, সবেতেই গুড। কথা ঠিক না? এরকম অন্যান্য ধর্ম তো আছে। হ্যাঁ, এখন মনে করুন আমাদের সলিমউদ্দিন ভাইয়ের সঙ্গে মিস্টার জনসন ইংরেজ, তার সঙ্গে একটা বন্ধুত্ব আছে, একে অপরের বিরাট বন্ধুত্ব। একে অপরকে যখন তখন ফোন করে আর গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট এগুলো সব দেয়। এখন প্রতিদিন রাত্রিরে একে অপরকে গুড নাইট জানিয়ে ঘুমায়, খুব ভালো বন্ধুত্ব। এখন আমাদের সলিমউদ্দিন ভাইয়ের রাত্রে 11টার সময় পাতলা পায়খানা 35 বার আর 34 বার বমি হয়েছে। আচ্ছা বলুন তো, রাতটার গুড আছে না ব্যাড হয়ে গেছে? ব্যাড। তাকে তার ছেলেরা সব হাত ফাত ধরে হসপিটালে নিয়ে যাচ্ছে, ভর্তি করতে হবে, না জানি পটল টাকায় না চলে যায়। এখন তার অবস্থা চলার আর ক্ষমতা নাই। আর সেই সময়তে মিস্টার জনসন ফোন করেছে, হ্যালো মিস্টার সলিমউদ্দিন, গুড নাইট। সলিমউদ্দিন ধরে নিয়ে বলছে, বেটা আর গুড নাইট নাই রে, আমার ব্যাড নাইট। বলে কেন? বলে আর বলিস না, অবস্থা খুব খারাপ, ক্লিনিকে যাচ্ছি, হসপিটালে যাচ্ছি, এখন আমাকে আর গুড নাইট দিস না, ব্যাড নাইট দে, ব্যাড নাইট। তাহলে কথার সঙ্গে বাস্তবের মিলল না? মিলল। অথচ আপনি ভালো থাকেন আর মন্দ থাকেন, গুড থাকেন আর ব্যাড থাকেন, যে কোনো অবস্থায় আপনি সব সময় সালাম দেন, আসসালামু আলাইকুম, তোমার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। ভালো থাকলেও শান্তি বর্ষিত হোক, খারাপ থাকলেও শান্তি বর্ষিত হোক। তাহলে কথাটার মধ্যে বাস্তবতা আছে না নাই? সব কিছু এইরকম সব। মায়েরা যখন ভাত চেক করে দেখে হাঁড়ির ভাতটা হয়েছে নাকি, একটা ভাত টেপে না একসঙ্গে অনেক ভাত টেপে? কটা? একটা টিপে বুঝতে পারে যে হাঁড়ির ভাত হয়ে গেছে। আমি আপনাদের কটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন, একটা দিলেই কাফি, আরো অনেক আছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, মুসলমানের উপর 5টি হক। ওয়াইত্তেবাইল জানাইজ, যদি জানাজা হয়, কোন মানুষ যদি মারা যায়, সেই জানাজায় অংশগ্রহণ করো। আল্লাহর নবীর হাদিস, জানাজায় অংশগ্রহণ করতে হবে। কিতাবের মধ্যে এসেছে, যদি কোনো ব্যক্তি জানাজায় অংশগ্রহণ করে, আমার আল্লাহ ওই বান্দার নামাজ আমলে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করে দেন। তবে জানাজার নামাজটা ফরজে কিফায়া, ফরজে আইন নয়। এলাকা থেকে কিছু মানুষ যদি জানাজায় অংশ নেয়, সারা এলাকার মানুষের হক আদায় হবে। আর পুরো এলাকা থেকে সবাই যদি বয়কট করেন, প্রত্যেক এলাকাবাসীর নামাজ আমলে গোনা লেখা হবে। এটা হচ্ছে ফরজে কিফায়া, ফরজে আইন নয়। ফরজে আইন হলো নামাজ, ইন্ডিভিজুয়াল, প্রত্যেককে আদায় করতে হবে। হে তরুণ যুবকেরা, ওয়াইজাবাতুদ দাওয়াত, কেউ আপনাকে আমন্ত্রণ করলে সে আমন্ত্রণ গ্রহণ করা, এটা হলো এক ভাই আর এক ভাইয়ের উপর দায়িত্ব, কর্তব্য, হক। অর্থাৎ ইসলামে যা কিছু শেখানো হচ্ছে সবগুলোই ভালো, একটাও মন্দ নাই। যে বুঝে না সে বুঝে না,
বুঝলে বোঝ পাতা, আর না বুঝলি তো তেজ পাতা। না বুঝলে ভুল ব্যাখ্যা, কথা ঠিক না বল। অতাসমিয়াতিল আতিস এর মানে হলো 5 নাম্বার হক যেটা, সেটা হলো হ্যাচ্চ করে হাঁচি হলে হাঁচির জবাব দেওয়া আপনার কর্তব্য দায়িত্ব। কেউ হ্যাচ্চ করলে কি বলে? আলহামদুলিল্লাহ। কি বলে? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর আপনি যদি পাশে থাকেন, সে আলহামদুলিল্লাহ বললো যখন হ্যাচ্চ করলো, আপনি কি বলবেন? বলেন, ওয়াজ তো অনেক শুনেছেন, সারা জীবন ওয়াজ শুনছেন, বলেন যে হাঁচির জবাব, যে ব্যক্তি হাঁচ্চ করলো আলহামদুলিল্লাহ বললো, তার জবাবে আপনি কি বলবেন? পাশে আছেন, কি বলবেন? বলেন। রাগ করছেন নাকি? হুজুর এ আবার কেমন হচ্ছে? আপনাকে ওয়াজ করতে নিয়ে এসেছেন, আবার জিজ্ঞাসা কেন করছেন? আপনি আপনারটা ডিউটিটা করে দিয়ে চলে যান। রাগ করবেন না, অনেক তো ওয়াজ শুনছেন, একটু মনে রাখবেন। হাঁচির জবাব কেউ আলহামদুলিল্লাহ বললে আপনি বলবেন ইয়া রাহমাকাল্লাহ বা ইয়া রাহমাকুমুল্লাহ, আল্লাহ তোমার উপর বা তোমাদের উপর রহম করুন। আর সে হ্যাচ্চ করে কি বলবে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মানে কি? সমস্ত প্রশংসা মহান আল্লাহর। জোরে বলুন। এখন বিজ্ঞানী বলছে, হে মাওলানা সাহেব, আপনাদের নবী নামাজ শিখিয়েছে, নামাজের মধ্যে আমরা দেখছি ভালো ব্যায়াম আছে। আপনাদের নবী রোজা শিখিয়েছে, রোজার মধ্যে আমরা দেখছি অটোফেজি আছে। অটোফেজি মানে আত্মভক্ষণ। জাপানের বিজ্ঞানী ওসিনোরি এই রোজা নিয়ে গবেষণা করে নোবেল প্রাইজ পেয়েছে। নোবেল প্রাইজ, সারা পৃথিবীর বিখ্যাত প্রাইজ, যেটা আমাদের কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে পেয়েছিলেন। সেই নোবেল প্রাইজ পেলেন কে? জাপানের বিজ্ঞানী ওসিনোরি। কি নিয়ে? না, রোজা নিয়ে গবেষণা করলো। তিনি নাম দিলেন রোজাটাকে অটোফেজি, যেটাকে আমরা বলি ফাস্টিং। অনেকে বলে ফাস্টিং, অনেকে বলে উপবাস, আমরা বলি রোজা, সিয়াম পালন, সওম পালন, শুকিয়ে থাকা। এটাকে বিজ্ঞানী তার ভাষায় বলছে অটোফেজি। অটোফেজি মানে আত্মভক্ষণ। তিনি গবেষণা করে দেখলেন, আরে বাপ রে বাপ, 15 ঘন্টা 16 ঘন্টা মুসলমানরা না খেয়ে থাকে, পানিও খায় না এক ঘোট। এতে কি হচ্ছে? বলছে অটোফেজি, আত্মভক্ষণ হচ্ছে। আমাদের ভিতরে যে নির্জীব কোষগুলো আছে, নির্জীব নিষ্ক্রিয় কোষ, যেগুলো আমাদের শরীরের আবর্জনা, যখন প্রচন্ড ক্ষুধা লাগে, আমাদের সজীব, আমাদের সক্রিয় কোষ, সজীব কোষগুলো ক্ষুধার যন্ত্রণা ধরে রাখতে না পেরে তখন এই নির্জীব নিষ্ক্রিয় কোষগুলোকে খেয়ে আমাদের শরীরকে ক্যান্সারের মতো জীবাণু থেকে মুক্ত রাখছে। জোরে হবে না? এর নাম দিয়েছে অটোফেজি, আত্মভক্ষণ। হ্যাঁ, বিজ্ঞানী বলছে মাওলানা সাহেব, আপনাদের নবী যা শিখিয়েছে সবের মধ্যে সায়েন্স আছে। নবী শিখিয়েছে যে রাতের বেলা যখন ঘুমাবে কোন দিকে কাত হয়ে ঘুমাবে? বলেন বলেন। ডান দিকে কাত হয়ে ঘুমাবে। বিজ্ঞানী বলছে এর মধ্যেও সায়েন্স আছে। বাম দিকে থাকে হার্ট। বাম দিকে কি থাকে? হার্ট। আর মানুষ যদি হার্টের উপর চাপ দিয়ে ঘুমায়, 70 কেজি ওজন, 80 কেজি ওজন, ঘুম হচ্ছে ছোট মৃত্যু, মৃত্যুর মতো। ঘুম হলো মৃত্যুর মতো, কোনো হোশ থাকে না। দেখবেন ঘুমের মধ্যে অনেকে ফুটবল খেলে, খেলে না? খেলে না? অনেকের ইচ্ছা মেসির মতো খেলোয়াড় হবে, বুঝতে পারছো? মেসির মতো ফুটবলার হবে। ও দেখলো বাস্তবে তার হতে পারলাম না, ঘুমের মধ্যে মেসির সঙ্গে খেলছি, মেসি আমাকে একটা পাস দিয়েছে গোল করার জন্য, ছেড়ে গোলটা এই সময় করি বলে এমন শট দিল, দেওয়ালে ধাক্কা মারলো, পাটা মেরে ডিগবাজি খেয়ে পাল্টি খেয়ে একদম খাট থেকে নিচে পড়ে গেল। আছে না নাই? তাহলে ঘুমের মধ্যেও মেসি হয়ে যায় কেউ না কেউ, আছে না নাই? ঘুম হলো মৃত্যুর মতো বাপ। হ্যাঁ, তাহলে সারা শরীরের ওয়েটটা যদি এই হার্টেতে পড়ে, ব্লাড সার্কুলেশন। হার্টের কাজ কি? হার্টের কাজ হলো ব্লাডকে পাম্পিং করে শরীরের বিভিন্ন অর্গানগুলোতে পৌঁছে দেওয়া, মাথা থেকে পা পর্যন্ত পৌঁছানো, ব্লাড সার্কুলেশন করা। এই হার্টে যদি প্রেসার পড়ে, ব্লাড সার্কুলেট যদি বন্ধ হয়ে যায়, হতে পারে মেবি, হতে পারে
আপনার প্যারালাইসিস হতে পারে, হার্ট ব্লকেজ হতে পারে, শরীরের অন্য কোনো অসুখ হতে পারে। 1450 বছর আগে নবী বললেন ডান দিকে কাত হয়ে ঘুমাও। আর আমাদের নার্ভকে আল্লাহ এমন সিস্টেম করেছে, আপনি কয়েকদিন যদি ডান দিকে কাত হয়ে ঘুমানো অভ্যাস করেন জোর করে, আর কয়েকদিন পর থেকে আর জোর করে ঘুমানোর চেষ্টা করতে হবে না। নার্ভ এমন একটা আপনার সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে শরীরের সঙ্গে, যে আপনি বিছানায় শুলে অটোমেটিক অনিচ্ছাকৃত ডান দিকে কাত হয়ে যাবেন তখন। বুঝতে পারলেন ভাইরা আমার? 1450 বছর আগে নবী যা বলছেন আজকের যুগে সব বিজ্ঞান বাস্তবতা। বিজ্ঞানী বলছে আপনাদের নবী শিখিয়েছেন বসে পেচ্ছাপ করো। আজকে আমরা গবেষণা করে দেখছি বসে পেচ্ছাপ করলে ইউরিনাল যে ড্রাম আছে পেটের ভিতরে, ইউরিনাল ড্রাম, পেচ্ছাপের থলি, তাতে প্রেসার পড়ে শরীরের। প্রেসার পড়ার কারণে পুরো ইউরিনটা ড্রাম থেকে বেরিয়ে যায়, পুরো পেচ্ছাপটা বেরিয়ে চলে আসে। আর পেচ্ছাপ অবশিষ্ট থাকার সম্ভাবনা খুবই কম। যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করা হয় মেবি প্রেসার কম পড়ার কারণে কয়েক ফোঁটা থাকলে থাকতে পারে। আর দীর্ঘদিন ধরে পেচ্ছাপ এভাবে যদি অবশিষ্ট থেকে যায়, তাতে সেই পেচ্ছাপটা দীর্ঘদিন ধরে পুরানো হতে হতে সেটা স্টোনে পরিণত হয়। বলে না পেচ্ছাপের তলিতে পাথর হয়েছে। আর বসে পেচ্ছাপ করলে স্টোন হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। নবী, আপনাদের নবী যা শিখিয়েছেন সবের মধ্যে বিজ্ঞান বাস্তবতা আছে। আমি কটা বলবো এরকম? অনেক বলতে পারি, প্রায় অর্ধশত, কিছু কম বেশি 50টার কাছাকাছি এরকম উদাহরণ আমার পকেটে আছে। ইন্টারনেট সার্চ করে দেবেন, 20-25 হাজার বক্তব্য আমার আছে। জি হ্যাঁ, বিজ্ঞানী বলছে মাওলানা সাহেব, আচ্ছা বলুন তো আপনাদের নবী হ্যাচ্চ করে আলহামদুলিল্লাহ কেন বলতে বলেছেন? মাওলানা সাহেব বলল ওটা আমার দায়িত্ব নয়, ওটা আপনি সায়েন্টিস্ট, আপনার দায়িত্ব যে কেন নবী বলতে বলেছেন। কেন নবী বলতে বলেছেন? নবী বলতে বলেছেন আমরা মানি, ও কেন কেন সেই অ্যান্সার আমরা দেখি না। তবে নবী যা শিখিয়েছেন একটা অবৈজ্ঞানিক কিছু নয়। তাহলে মাওলানা সাহেবকে বিজ্ঞানী তখন বলছেন যে ঠিক আছে, সেটা না হলে আমার দায়িত্ব যে কেন বলতে বলেছেন আমি একটু খুঁজে বের করব, গবেষণা করব। তা আপনি এটুকু তো বলুন যে আলহামদুলিল্লাহ মানে কি? মৌলানা সাহেব বলেন আলহামদুলিল্লাহ মানে হলো সব তারিফ আল্লাহ কে লিয়ে হ্যায়, সমস্ত প্রশংসা মহান স্রষ্টার। তারপর বিজ্ঞানী বলছে মৌলানা সাহেব তাহলে এটুকু তো বলুন যে আপনারা কখন কখন আলহামদুলিল্লাহ বলেন, কি কারণে আলহামদুলিল্লাহ বলেন? মৌলানা সাহেব বলছে ভাই আমরা যখন খুশি হয়ে যাই, আমরা যখন আনন্দিত হয়ে যাই, তখনই আমরা বলি আমাদের নবী শিখিয়েছেন আলহামদুলিল্লাহ বলো। জোরে হবে না? হ্যাঁ, ক্ষুধা লেগেছিল, খুব ভোগ লেগেছিল, আই এম ভেরি হাংরি, আমি যখন খাবারটা খেয়ে নিলাম আমার পেটটা ভরে গেল, আমি স্যাটিসফাইড হয়ে গেলাম, তখন আমাকে নবী শিখিয়েছেন তুমি খুশি হয়ে গেলে এবার বলো আলহামদুলিল্লাহ। কথা ঠিক না? দীর্ঘদিন থেকে একটা চাকরির দরকার ছিল, চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটারটা যখন হাতে পেলাম তখন বললাম আলহামদুলিল্লাহ। তাহলে খুশি হলে আমরা বলি আলহামদুলিল্লাহ। বিজ্ঞানী বলছে হ্যাঁ কি খুশি হলাম রে ভাই যে আলহামদুলিল্লাহ বলতে হলো, ব্যাপারটা কি ঠিক বুঝতে পারছি না। তখন বিজ্ঞানী বলছে না না, নবী যা শিখিয়েছেন ফালতু কিছু শেখার নেই। মুসলমানদের নবী মহাবিজ্ঞানী, নিশ্চয়ই গবেষণা করে দেখতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। বিজ্ঞানী ল্যাবরেটরিতে গেলেন, তিনি গবেষণা শুরু করলেন যে হাঁচ করার মধ্যে কি খুশি আছে, হাঁচির মধ্যে আবার কি খুশি হওয়া যায়। হে তরুণ যুবকেরা, দীর্ঘদিন ধরে গবেষণা করে দেখলেন যখন হাঁচ করা হয় শরীর থেকে, এই হাঁচ করার সঙ্গে সঙ্গে অনেক জীবাণু বেরিয়ে যায়, শরীরটা অনেক সুস্থ অনুভব হয়, অনেক ফ্রেশ মনে হয়। এরই খুশিতে আল্লাহর নবী আলহামদুলিল্লাহ শিখিয়ে দেয়। জোরে হবে না? এই হাঁচ করলে শরীরটা ফ্রেশ হয় না? হয় না? কেউ হাঁচ করার সময় তার মুখের সামনে একটু হাতটা এ করে দেন, দেখবেন না পারবে ফেলতে, না পারবে গিলতে, মাথা খারাপ হয়ে যাবে তখন।
তাহলে এই হ্যাচ্চটা করলে শরীর অনেক ক্লিয়ার অনুভূতি হয়। সায়েন্স বলছে এতে অনেক জীবাণু বেরিয়ে যায়। এই জন্য যখন হ্যাচ্চ করবেন কারো মুখের সামনে করবেন না, কাপড় চাপা দিয়ে করবেন বা অন্যদিকে মুখটা ঘুরিয়ে করবেন, যাতে আপনার জীবাণু অন্যের শরীরে না যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে আল্লাহর নবী যা শিখিয়েছেন সবের মধ্যে সায়েন্স আছে, বিজ্ঞান আছে। মুসলমানের উপর 5টা হক, এই হকগুলো পালন করলে এর মধ্যে বাস্তবতা আছে, সায়েন্স আছে। শুধু তাই নয়, ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত যা কিছু আপনি করেন সবের মধ্যে সায়েন্স আছে, বিজ্ঞান আছে। হে তরুণ যুবকেরা, আজ থেকে আপনাকে প্রতিজ্ঞা করুন, কোরআন যদি সত্য হয়, নবী যদি সত্য হয়, আমি তো মাত্র কটা উদাহরণ দিলাম, সারা কোরআন মাজিদ যদি আপনি পড়েন, কোরআন মাজিদের কোনো কথা অবৈজ্ঞানিক আপনি কোনো কিছু পাবেন না। দয়ার নবীর কোনো কথা অবৈজ্ঞানিক কিছু আপনি পাবেন না। কোরআন মাজিদ একদিনে অবতীর্ণ হয়নি, দীর্ঘ 23টা বছর ধরে অবস্থার পরিপ্রেক্ষিতে একটু একটু করে অবতীর্ণ হয়েছে। কোরআন মাজিদের কোনো আয়াত নিয়ে, কোনো বাক্য নিয়ে যদি আপনার কোনো ডাউট হয়, আপনি সেই আয়াতের আগে আর পরে পড়বেন, কোরআন মাজিদের যে ডাউটটা আপনার হয়েছে সেই ডাউটটা দূরীভূত হয়ে যাবে। অথচ কোরআন মাজিদে আপনি যা পড়বেন সবের মধ্যে সায়েন্স পাবেন, বিজ্ঞান পাবেন। আমি অনেক উদাহরণ দিয়েছি কোরআন মাজিদ থেকে, অনেক উদাহরণ দিয়েছি, আমার কাছে রাখা আছে। বেশি কথা বলতে গেলে সময় অনেক যাবে, সংক্ষেপ করব, বেশি লম্বা চওড়া করব না, খুব সংক্ষেপে আলোচনা। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে আল্লাহর নবী পৃথিবীর জমিনে এসেছিলেন, অন্যায় মুক্ত সমাজ তৈরি করেছিলেন, অপরাধ মুক্ত সমাজ তৈরি করেছিলেন। যে সময় মানুষ অন্যায় অত্যাচার পাপাচারে লিপ্ত ছিল, হে তরুণ যুবকেরা, যে সময় মানুষের মধ্যে দয়া মায়া বলে কোনো কিছু ছিল না, অনুভূতি ছিল না, আবেগ ছিল না, ভালোবাসা মানুষের মধ্যে ছিল না, মাইট ইজ রাইট, জোচ্চার মূল্য তার ছিল। যে সময় বা আমার দীর্ঘ 500 বছর কোন প্রফেট পৃথিবীর জমিনে ছিল না। হযরত ঈসা নবী আসমানে উঠে গেছেন, আর আমাদের প্রফেট, আমাদের নবী পৃথিবীতে আসছেন। এই গ্যাপটা হলো ডিউরেশন অফ পিরিয়ড। এই পিরিয়ডের ডিউরেশন, গ্যাপিং পিরিয়ডটা হলো 500 বছর, কিছু কম বেশি। এই 500 বছরে কোনো গাইডলাইন করার মতো গাইডার না থাকার কারণে, কোনো পথ প্রদর্শক না থাকার কারণে মানুষ অন্যায় অত্যাচার পাপাচার লুকাচারে লিপ্ত হয়ে গিয়েছিল। ভাইরা আমার, তরুণ যুবকেরা, ধর্ষণ করে সে নিজেকে গর্ববোধ করত, চোর চুরি করে নিজেকে গর্ববোধ করত, মানুষ খুন করে নিজেকে গর্ব প্রাউড ফিল করত। কেমন করে ধর্ষণ করেছে সেটা তার নিজেদের বন্ধুদের মাঝখানে গর্ব করে একসঙ্গে দিনের আলোতে বহু মানুষের সামনে সে বলতো এবং সে গর্ববোধ করত। কেমন করে মার্ডার করেছে সেটা মানুষের কাছে শোনাতো, শুনিয়ে গর্ববোধ করতো। এমন একটা অন্ধকারাচ্ছন্ন সময়, কুসংস্কারাচ্ছন্ন সময়, কুশিক্ষা অশিক্ষার সময় আমার নবী পৃথিবীতে এসেছেন, মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে ধাবিত করেছেন। ভাইরা আমার, এই ধর্ষণ করে গর্ব করা তৎকালীন যুগে ছিল, আস্তে আস্তে আজকের যুগেও ধর্ষণ করে ধর্ষকদের ফুলের মালা দিয়ে বরণ করা, গর্ব করা আজকের দিকেও কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে না, যায়নি বলেন। তার মানে সেই কুসংস্কার, সেই অন্ধকারাচ্ছন্ন যুগ আমার মনে হয় আজকে ফিরে এসেছে। মানুষ শিক্ষিত হয়েছে, কিন্তু শিক্ষাকে নিজের জীবনে বাস্তবায়িত করেনি, সেই শিক্ষা দিয়ে রিসার্চ করেনি, গবেষণা করেনি, আমি যেটা করছি ঠিক না ভুল এটা নিয়ে ভাবেনি। একটা অন্যায়কে সাপোর্ট করছে, অপরাধকে সাপোর্ট করছে, অথচ সে যে সেই শিক্ষায় শিক্ষিত, সেই পড়াশোনা তার শিক্ষার জীবন বলছে এটা কখনো ঠিক নয়। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমাদেরকে দয়ার নবী যে শিক্ষায় শিক্ষিত করেছেন
সঠিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রত্যেককে কোরআন যদি বিশ্বাস করি, নবীকে যদি বিশ্বাস করি, নবী পাকের আদর্শকে মান্যতা দিতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন বন্ধুরা, আমার তরুণ যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ দয়ার নবীকে পৃথিবীর জমিনে পাঠালেন, স্পেশাল করে পাঠালেন, নবী করে পাঠালেন, সমস্ত নবীদের ইমাম করে পাঠালেন। হে তরুণ যুবকেরা, নবী যে আখিরি জামানার পয়গম্বর, সেটা ছোট্ট বেলা থেকে আমার নবীর জীবন জিন্দগি থেকে বহিঃপ্রকাশ করালেন। হে তরুণ যুবকেরা, আরবের জমিনে সিস্টেম ছিল, ছোট্টবেলা বাচ্চাদেরকে দুগ্ধ মাতা, দুধ মায়ের কাছে কিছুদিন লালন পালন করা হতো। নিজের মায়ের কাছ থেকে দুধ মায়ের কাছে পাঠানো হতো। আবহাওয়াগত কারণে, শিক্ষা ভাষাগত কারণে, পরিবেশগত কারণে এইভাবে আরবের মানুষদের এক জায়গা থেকে অন্য জায়গায় শিশুদেরকে পাঠানো হতো। আল্লাহর নবী মক্কা নগরীতে আম্মা জান আমিনার কোলে জন্মগ্রহণ করেন, কিন্তু আল্লাহর নবীকে দুধ মা হালিমা তো সাদিয়া ভাই আমার সেই তায়েফের জমিন থেকে, ভাই আমার এসে মক্কার জমিন থেকে দয়ার নবীকে নিয়ে তায়েফের উর্বর জমিনে নিয়ে গেলেন। সেই জায়গার পরিবেশ, আবহাওয়া, সেই জায়গার ভাষা, শিক্ষা, কালচার ছিল অনেক ভালো, কিন্তু তারা ছিল গরিব। দয়ার নবী যাবার পরে তাদের গরিবী দূর হয়ে যায়। আমার নবী শিশু নবীকে নিয়ে যাওয়ার পরে তাদের অনেক বরকত হয়েছিল। আপনারা এই ওয়াজগুলো শুনেছেন, আমি বলছি না আর এগুলো। আমার নবী ছোট্টবেলা থেকে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটিয়েছেন যেগুলো আমাদের জন্য, নবীর শিশুকালের এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী আল্লাহ রাসূলের একজন দুধ ভাই ছিল, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন পুত্র ছিলেন, যিনিও আল্লাহর নবীর মতো শিশু ছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবীকে এই দুধ মা হালিমা স্তন দুগ্ধ পান করাতেন। দয়ার নবী শিশুকাল, ছোট্ট বয়স, মাসুম নবী। হে তরুণ যুবকেরা, ভাই আমার দোস্ত আমার, নবী আমার কথা বলতে পারেন না, হাঁটতে পারেন না, নবীকে দুগ্ধ পান করাতেন মা হালিমা তো সাদিয়া। আল্লাহর নবী একটা স্তনের দুগ্ধ থেকে দুগ্ধ পান করতেন। যখন অন্য স্তনের দুগ্ধ থেকে দুগ্ধ পান করানোর জন্য দুধমা যখন তার কলিজার টুকরা শিশু নবীকে চেষ্টা করতেন, আল্লাহর নবী শিশু নবী দ্বিতীয় স্তনে, আম্মা জানের দ্বিতীয় স্তনে মুখটা কখনো লাগাতেন না। কারণ তার এই জন্যই লাগাতেন না, সেটা তার দুধ ভাইয়ের জন্য তিনি রেখে দিতেন। দয়ার নবী শিশুকাল থেকে ইনসাফ কেমন ভাবে করা দরকার সেটা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছে। ইনসাফ, ইনসাফে ত্রুটি করো না, সমাজের মানুষের সঙ্গে না ইনসাফি করো না, আমার নবী শেখাচ্ছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, কি আখলাক আল্লাহর নবী দেখিয়েছেন। 9 বছর বয়স, আল্লাহর নবীর 9 বছর বয়স। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই আরবের জমিনে তখন মক্কা নগরীতে আব্বা হারাম, আব্বাজান আব্দুল্লাহ নাই। জন্মের আগেই পিতাকে দয়ার নবী হারিয়েছেন। 6 বছর বয়সে জননী মা গর্ভধারিণী আম্মা জানকে হারিয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তারপরে দাদা জানের কাছে লালিত পালিত হয়েছেন। দাদা জান আব্দুল মুত্তালিব দয়ার নবীকে লালন পালন করেছেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তারপরে দাদা জান বিদায় নিলেন। দাদা জান বিদায় নেওয়ার আগে
আপন চাচা যান আবু তালেবের হাতে দয়ার নবীকে সুপ্রত করলেন। হে বাবা আবু তালেব, তোমার কলিজার টুকরা ভাই আব্দুল্লাহর কলিজার টুকরা এতিম বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার হাতে দিয়ে গেলাম। দেখো বাবা আবু তালেব, যতদিন তুমি হায়াতে থাকবে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অলৌকিক বাচ্চাটার যেন কোনো অসুবিধা না হয়। আবু তালেবের কাছে লালন পালন হচ্ছে, 9 বছর বয়স। মক্কা শরীফে দীর্ঘদিন ধরে পানি হয়নি, পানি দীর্ঘদিন ধরে পানি হয়নি। মাঝে মাঝে আমাদের দেশে এরকম হয় না, দীর্ঘদিন ধরে পানি হচ্ছে না, কাঠফাটা রোদ, মাটি ফাটি শুধু ফেটে যাচ্ছে, গাছপালা সব পুড়ে যাচ্ছে, জ্বলে যাচ্ছে, পেরেশান। এরকম ঘটনা ঘটে না? এই তো বছর খানেক আগে যখন গ্রীষ্মকালে এমন অবস্থা হয়েছে, আলেম ওলামারা ময়দানে সবাইকে নিয়ে নামাজ টামাজ পড়ছে, এরকম ঘটনা ঘটেছে না ঘটেনি? হ্যাঁ, বাংলাদেশেও হয়েছিল, এই দেশেও হয়েছিল। সব আলেম ওলামারা ময়দানে গিয়ে ইস্তেসকার নামাজ পড়ছেন, ইস্তেসকার নামাজ পড়ছেন। ইস্তেসকার নামাজ পড়ে 2 রাকাত নামাজ পড়ে দোয়া চাইলে আল্লাহ দোয়াকে কবুল করে মেঘ দেন, পানি দেন, এই বিশ্বাস আমাদের আছে। আবার কিছু মানুষ দেখবেন এই রকম পরিস্থিতিতে ব্যাঙের বিয়ে দিচ্ছে, শুধু ব্যাঙের বিয়ে, বলে ব্যাঙের বিয়ে দিলে নাকি ব্যাঙ খুশি হয়ে যাবে, পানি হবে, ডাকবে আওয়াজ করে, পানি দাও পানি দাও পানি দাও, পানি আসবে। এরকম আছে না নাই? হ্যাঁ, ব্যাঙের বিয়ে দিচ্ছিল। যার যেটা ধারণা, বাপ কথা ঠিক না ভুল? হ্যাঁ,